নমস্কার বন্ধুরা, আমি সুপ্তি। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপির জন্য আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি। এবার এটাই মেখে নেব। দিয়ে দিচ্ছি আটার মধ্যে সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ও লবণ দিয়ে আটাটাকে বেশ ভালো করে মেখে ময়াম করে নেব। আটাটাতে বেশ ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি জল। ডোটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখুন কতটা সফট হয়েছে। ডোটাতে সামান্য একটু তেল মাখিয়ে এইভাবে 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা ছুরি দিয়ে এবার ডোটাকে একটু ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। একটা টুকরো নিয়ে এবার আমি পাতলা করে একটু বেলে নেব। একটু তেল মাখিয়ে নিয়ে এটা বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেল। আর দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা কিন্তু করিনি। কীরকম করেছি দেখে বুঝতেই পারছেন। একটা ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে কেটে নেব। এবার চাকতিটাকে একটু ঘুরিয়ে নিলাম। আবারও এই সাইড থেকে এগুলোকে কেটে নেব। এই ছোট ছোট অংশগুলো পরে আবারও বেলে নেব। এবার এরকম একটা কাঁটা চামচ নিয়ে তাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে একটা টুকরো এইভাবে নিয়ে হালকা করে চাপ দিয়ে নেব। এবার এইভাবে রোলের মতো করে নিলেই সুন্দর একটা শেপ চলে আসবে। দেখুন কতটা সুন্দর লাগছে। সেম একই পদ্ধতিতেই আমি সবগুলো পাস্তা এইভাবে তৈরি করে নেব। দেখতে দেখতেই সমস্ত পাস্তাগুলো এইভাবে আমি শেপ দিয়ে নিলাম। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিলাম। এবার পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। খুব সুন্দরভাবে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে এগুলোকে তুলে নেব। উপর থেকে এবার বেশ কিছুটা ঠান্ডা জল এইভাবে দিয়ে দেব,
যাতে পাস্তাগুলো যে কাদা কাদা ভাব আছে সেটা চলে যায়। কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে গরম করে নিয়ে নিলাম। 2টো ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেল, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে সবজিটার সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব। সবজিটাকে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ, 2 চামচ চিলি সস, এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট এটা একটু রান্না করে নেব। বেশ কিছু সময় এটা রান্না করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমের টুকরোগুলো। এবার সমস্তটা মিশিয়ে নিচ্ছি। কি বলবো বন্ধুরা, রান্না করতে করতে এতটাই মেঘলা আকাশ হয়ে গেল যে চারদিকে অন্ধকার হয়ে গেছে। কোনো মতো রান্নাটা শেষ করছি। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেল, এবার আমি এটা নামিয়ে নেব। দেখতে দেখতেই রান্নাটা আমাদের হয়ে গেল। আর দেখতেই পেলেন বন্ধুরা কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যারা পাস্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আর যারা দোকানের কেনা পাস্তা খেতে একেবারেই পছন্দ করেন না, বাড়িতে এইভাবে পাস্তা তৈরি করে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।